জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 16 মে শনিবার দিন, বছরের দ্বিতীয় মাসের প্রথম অমাবস্যা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা, পবিত্র ফলহারিণী অমাবস্যা। একটা শ্রেষ্ঠ ও পবিত্র হচ্ছে এই অমাবস্যা তিথি। এই দিন ভুলেও আপনারা খাবেন না এই 3টি সবজি আর এই একটি ফল। রোগের জ্বালা, আর্থিক কষ্ট, চরম অশান্তি এবং সংসারের দুর্ভাগ্য আসবে। সনাতন হিন্দু শাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যাকে অত্যন্তই পবিত্র দিন হিসাবেই দেখা হয়। এই তিথিকে শুধু আধ্যাত্মিক দৃষ্টিতেই নয়, কালী পূজা, পিতৃতর্পণ এবং ব্রত পালনের জন্য অত্যন্তই শুভ বলেই গণ্য। এই দিনে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা, মহাদেব তথা শিবের পূজা অর্চনা, মা কালীর বিশেষ পূজা এবং শনিদেবের পূজা অর্চনা করা হয়। ফলহারিণী পূজার মাধ্যমে শুধু মা কালী নয়, নারী শক্তি, মাতৃত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়। ঠাকুর রামকৃষ্ণ এই দিন শারদা মাকে কালী রূপে পূজা করেছিলেন। সেই আদর্শকে আমাদের ঘরে আনাই হলো এই পূজার আসল উদ্দেশ্য। ভক্তরা এই দিন উপবাস রাখেন, ফল দান করেন এবং মন ও আত্মাকে শুদ্ধ করার জন্য জপ, ধ্যান ইত্যাদি করেন। তন্ত্রশাস্ত্রে বলা হয় অমাবস্যার রাতে একটা বিশেষ শক্তি কাজ করে। তাই এই দিন নেগেটিভ এনার্জি দূর করার জন্য কিছু উপায় বা টোটকা এবং শিব পূজা ও কালী পূজা করলে বিশেষ ফল পাওয়া যায়। এই দিনে গঙ্গা ও অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপ নাশ হয়। জ্যৈষ্ঠ মাসে গঙ্গা স্নান অনেকেই প্রতিদিন করে থাকেন, তবে ফলহারিণী অমাবস্যায় স্নানের গুরুত্ব সবচেয়ে বেশি। শাস্ত্র অনুসারে ফলহারিণী অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পূজা এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয়। জ্যোতিষ শাস্ত্র ও বাস্তুশাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অমাবস্যা। জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথি বেশ গুরুত্বপূর্ণ। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, আজ আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা ফলহারিণী অমাবস্যার দিন কোন কোন 3টি সবজি এবং কোন ফলটি খাওয়া উচিত নয়। এই দিনে যে ফল এবং সবজিগুলো খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে প্রচুর অশান্তি, কাজে কর্মে বাধা আসবে, আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপ ভাবেই নেবে, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি ফলহারিণী অমাবস্যার ব্রত পালন করুন অথবা ব্রত নাই পালন করুন, তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলো আপনারা এড়িয়েই চলবেন। তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন, নিরোগ ও সুরক্ষিত থাকবেন। ফলহারিণী কালী পূজার গোপন ও শক্তিশালী বিশেষ কয়েকটি উপায় যা আপনার সংসারে সুখ ও শান্তি বৃদ্ধি করতে সাহায্য করবে, এগুলি পালন করলে আপনারা অবশ্যই জানবেন। এই যে 16 মে শনিবার দিন আপনারা এই ফলহারিণী কালী পূজার পূজা অর্চনা করবেন, বিশেষ করে আপনারা গভীর রাত্রিতে এবং সন্ধ্যাবেলাতেও আপনারা পূজা অর্চনা করতে পারেন। আপনারা অমাবস্যা তিথি চলাকালীন এই সময়টুকুর মধ্যেই পূজা অর্চনা করবেন। আপনারা শনিবার রাত্রি 1:51 মধ্যে আপনারা পূজা অর্চনা করে নেবেন মা কালীর পূজা অর্চনা।
আর এই সময় পর্যন্ত থাকছে অমাবস্যা তিথি। তাই উদয়া তিথি অনুসারে আপনাদেরকে শনিবার অমাবস্যার ব্রত পালন করতে হবে এবং নিশি পালন করতে হবে। আর এই দিনে অবশ্যই আপনারা গঙ্গা স্নান করবেন। ফলহারিণী মানে যিনি আমাদের কর্মফল নাশ করেন বা কর্মফলকে হরণ করেন, বিশেষত পাপ ফল। ফলহারিণী অমাবস্যা শক্তি সাধনার পক্ষে অত্যন্তই গুরুত্বপূর্ণ বিশেষ এক তিথি। এই তিথিতে 1872 সালে দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বয়ং মাতা সারদা দেবীকে মা কালী রূপেই পূজা করেছিলেন। তিনি সারদা মাকে আসনে বসিয়ে শ্রদ্ধা ভক্তি ও পূর্ণ অনুভূতির সঙ্গে শক্তি রূপে পূজা করেন। এই ঘটনাটি এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মুহূর্ত, যেখানে এক জীবন্ত নারীকে দেবী রূপেই আরাধনা করা হয়। এই অমাবস্যা তিথি তান্ত্রিক ও শক্তি উপাসকদের জন্য খুবই পবিত্র ও মঙ্গলময়। এটি মা কালী বা মা দুর্গার আরাধনার জন্য আদর্শ এক তিথি। বিশেষত যারা তন্ত্র উপাসনা ও সাধনায় সিদ্ধি প্রাপ্তি করার জন্য বা নির্দিষ্ট ব্রত পালন করেন এই দিনে, বা সাধনায় সিদ্ধি লাভ করার জন্য এই দিনটা ব্যবহার করেন। এই দিন উপবাস, জপ, দান, ব্রত ইত্যাদি পালন করলে পূর্ব জন্মের ও বর্তমান জন্মের পাপ দূর হয় এবং ফল লাভ হয়। সেই জন্য এর নাম ফলহারিণী বা ফল হরণকারী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যার দিন ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা লক্ষ্মী, মা কালী এবং শনিদেবের পূজা অর্চনা করলে তার বিশেষ আশীর্বাদ আসে। এছাড়া ফলহারিণী অমাবস্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণের পাশাপাশি দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। পুণ্য অর্জনের সুযোগ প্রদান করে এই ফলহারিণী অমাবস্যার তিথি। এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনারা তর্পণ ও দান করবেন। এটি করলে তাদের আত্মা তৃপ্ত হয়, পাশাপাশি পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় ও পরিবারের সদস্যরা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন। তারা স্নান এবং দানের জন্য ব্রহ্ম মুহূর্তের সময়টাই সবচেয়ে উত্তম সময়। সেই ক্ষেত্রে এই সময় স্নান করবেন আপনারা বিশেষ করে শনিবার ভোরবেলা। তবে আপনারা অবশ্যই এই দিনে স্নান কার্য সুসম্পূর্ণ করে আপনারা দান করবেন। এই দিনে নিষিদ্ধ সবজিগুলোর মধ্যে প্রথমে যে সবজিটির কথা আপনাদেরকে জানাবো আর তা হচ্ছে চাল কুমড়া। ফলহারিণী অমাবস্যার দিন বাড়িতে কখনোই চাল কুমড়া আপনারা রান্না করবেন না। এই দিন অনেক জায়গায় কালী পূজা উপলক্ষে বা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়া বলি দেওয়া হয়। ফলহারিণী অমাবস্যার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না। এই দিন আপনারা চাল কুমড়ো যদি খান, এটি খাওয়ার ফলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচা করতে করতে আপনি নিঃস্ব ও সর্বশান্ত হয়ে যাবেন। আপনারা শনিবার দিন বিশেষ করে এই অমাবস্যা থাকাকালীন কোনোভাবেই চাল কুমড়া বা চাল কুমড়া থেকে তৈরি কোনো মিঠাই বা পিঠা মুখেও তুলবেন না, তরকারি মুখেও তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, পুঁই শাক আপনারা খাবেন না। রাজসিক এবং তামসিক দ্রব্য এড়িয়েই চলবেন। নিরামিষ আহার গ্রহণ করুন। দ্বিতীয়ত, আপনারা এই খাবারটি খাবেন না মাসকলাই বা বিউলির ডাল। অমাবস্যায় কালো বা সবুজ মাসকলাই বা এর থেকে তৈরি বিউলির ডাল খাওয়া অশুভ বলেই গণ্য করা হয়। শাস্ত্র মতে অমাবস্যা তিথিতে মাসকলাই খেলে তা গ্রহ দোষ ও শনি দোষ বৃদ্ধি করে। ফলহারিণী অমাবস্যার দিন বিউলির ডাল বা এর থেকে তৈরি কোনো প্রকার খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না, মানে খাবেন না। এই দিন ঘরে বা বাহিরে বিউলির ডাল থেকে তৈরি কচুরি, ধোসা, রসবড়া বা কোনো প্রকার ভাজা বড়ি বা ঝোলের বড়ি খাওয়া এড়িয়েই চলুন। এছাড়া নেশা জাতীয় কোনো খাবার আপনারা এই দিন গ্রহণ করবেন না। যারা নিয়মিত নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করে থাকেন, ফলহারিণী অমাবস্যার দিন
অন্তত পক্ষে ব্রত পালনের সময় এইগুলি গ্রহণ করা না করাই কিন্তু ভালো। এছাড়া ফলহারিণী অমাবস্যা পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, কলহ এবং আপনারা স্ত্রী মিলামেশা এগুলি এড়িয়েই চলবেন। মা কালী হচ্ছে শক্তির এক বিশেষ রূপ। ভক্তের ভক্তি প্রতি সাড়া দেন তিনি। তাই এই দিনে মন, বাক্য ও কর্ম নিয়ন্ত্রণে রাখাই উচিত। মা কালী ভক্তের আন্তরিকতা ও ত্যাগেই তুষ্ট হন। আপনারা এই শনিবার দিন, ফলহারিণী অমাবস্যার দিন, আপনারা দুপুরে পূর্ব মুখে মুখ করে বসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল, তিল ও পিণ্ড অর্পণ করুন। এর ফলে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আপনি পাবেন। এরই সঙ্গে কোনো গরিব বা ব্রাহ্মণকে আপনারা সাধ্যমতো চাল, তিল, গুড় ও সাদা বস্ত্র দান করুন। এর ফলে পিতৃদোষ আপনার কেটে যাবে। এইবার আমরা জেনে নেব ফলহারিণী অমাবস্যার গোপন ও শক্তিশালী উপায় বা টোটকা সম্পর্কে। প্রথম উপায়টি হচ্ছে, আপনারা ফলহারিণী অমাবস্যার রাতে মা কালীর ছবি বা মূর্তির সামনে বসে 5টি লাল জবা ফুলের অর্ঘ্য নিবেদন করুন। প্রতিটি ফুল দিয়ে আপনি বলুন, মা আমার সমস্ত পাপ, বাধা, দুর্ভাগ্য দূর করো। অর্ঘ্য দেবার শেষে 21 বার কালী মন্ত্র জপ করুন। এর ফলে পাপ ক্ষয় হয় এবং কর্মক্ষেত্রে অগ্রগতি লাভ হয়। অগ্রগতি আপনারা হবেন। দ্বিতীয়ত, ফলহারিণী কালী পূজায় দ্বিতীয়ত হচ্ছে ফলহারিণী কালী পূজার দিন ছোট মাটির বা ধাতুর প্রদীপে তেল বা ঘি দিন এবং তাতে 7টি কালো তিল দিন। তারপর প্রদীপটি জ্বালান। এই সময় মা কালীর মন্ত্র জপ করুন। এর ফলে শত্রু বিনাশ হয়, রাহু কেতুর দোষ কেটে যায় এবং কুদৃষ্টি থেকে মুক্তি মেলে। তৃতীয় উপায়টি হলো, আপনার পরিবারের কোনো সদস্যর তার যদি কুনজর লেগে থাকে বা হঠাৎ করে কোনো অসুখ হয়, তাহলে একটি পাত্রে লবণ ও সরিষা নিন। পরিবারের ওই সদস্যর মাথার উপর আপনি 7 বার ঘুরিয়ে বাইরে দক্ষিণ দিকে ফেলে দিন। এরপর মা কালীর সামনে আপনি ভক্তি ভরে প্রণাম করুন। এর ফলে কুনজর, অশুভ শক্তি এবং হঠাৎই অসুখ তা দূরীভূত হয়ে যাবে। চতুর্থ উপায়টি হচ্ছে, একটি লাল রঙের ফল যেমন আপেল, বেদানা বা লাল রঙের পাকা আম এই দিন সন্ধ্যায় অথবা রাতে মা কালীর পায়ে নিবেদন করে বলুন, মা আমার জীবনের মঙ্গল করো, সুস্থ রাখো, নিরোগ রাখো, আমার ইচ্ছা পূর্ণ করো। পরের দিন সেই ফল প্রসাদী হিসাবে গ্রহণ করুন। এর ফলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে ও দাম্পত্য জীবনের সুখ আসবে। ফলহারিণী অমাবস্যার দিন বা রাতে এই সব টোটকা করার সময় তামসিক বা আমিষ খাদ্য আপনি সম্পূর্ণই পরিহার করুন। স্নান করে কাঁচা কাপড়ে টোটকা আপনারা করবেন, অর্থাৎ শুদ্ধ বস্ত্র পরে। রাত্রিতে চুপচাপ আপনারা এই টোটকা করুন। উচ্চস্বরে কোনো কথা বলবেন না, মৌন থাকার চেষ্টা করবেন। টোটকা বা উপায় করার পর কিছুক্ষণ মা কালীর মূর্তি বা ছবির কাছে বসেই থাকুন। ফলহারিণী অমাবস্যার দিনে বাড়িতে রান্না করা নিরামিষ খাবার খেলে উপবাস, দান এবং জপ তপ করলে বহু পুণ্য লাভ হয়। বিশেষ করে গরিবদের সাধ্যমতো অন্ন দান করুন, বস্ত্র দান করুন। এটি করলে কষ্ট দূর হয় এবং সংসারে শান্তি আসে। হিন্দু শাস্ত্র অনুসারে ফলহারিণী অমাবস্যার দিন আপনারা এরপর যেই সবজিটি খাওয়া নিষিদ্ধ, আর তা হচ্ছে কুমড়ো। কুমড়ো খেতে সুস্বাদু হলেও এটাকে একটি নিষিদ্ধ খাবার এবং ফলহারিণী অমাবস্যার দিন বিভিন্ন উদ্দেশ্যে কুমড়ো বলি দেওয়া হয়। তাই এই দিন বাড়িতে কুমড়ো রান্না করবেন না এবং কোনোভাবেই তা খাবেন না। এছাড়া এই দিন কোন রকম আপনারা কালো ফল যেমন কালো আঙুর বা কালো জাম খাবেন না। অমাবস্যায় কালো ফল খেলে দেহ ও মনে তামসিকতা বৃদ্ধি করে
এই নিষিদ্ধ খাবারগুলি এই দিন আপনারা এড়িয়ে চলবেন। এর ফলে আপনার বাড়ি থেকে নেগেটিভ অর্থাৎ অশুভ শক্তি দূরীভূত হবে, বাস্তু দোষ দূরীভূত হবে, আপনি মায়ের আশীর্বাদ ও কৃপা লাভ করবেন। এছাড়া এই দিন সমস্ত প্রকার ক্ষৌরকর্ম তথা চুল দাড়ি নখ কাটা একদমই আপনারা এড়িয়েই চলবেন এবং এই দিনে ভুলেও তেতো বা টক জাতীয় কোনো খাবার আপনারা ভুল করেও খাবেন না। বিষয়টি অবশ্যই মনে রাখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি সহকারে জয় মা কালীর জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে ভুলবেন না। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।